আজকালকার জীবনে আমরা কিন্তু অনেককেই দেখতে পাচ্ছি খুবই কম বয়সে তারা হার্টজনিত সমস্যায় ভুগছেন। খুব কম বয়সে কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন। হার্টটা খুব দরকার। যে যদি মিনিটে 70-80 বার কাজ না করে খুব বিপদ, কারণ সে বন্ধ হয়ে গেলে there will not be a single drop of circulation in the body। মোটামুটি 1 2 3 গোনারও সময় পাবে না, we are finished। সব সময় লোকে ঘ্যান করবে, ইন্ডিয়ানদের বেশি হয়, ইন্ডিয়ান ডায়েটে বেশি হয়, ইন্ডিয়ানদের ডায়াবেটিস বেশি হচ্ছে, ইন্ডিয়ানদের লিপিড প্রোফাইল খারাপ। আরে ভাই, ইন্ডিয়ানরা কি এমন কাজ করলো ফাস্টিং সুগার যাতে কোনো মতেই 110 না ছাড়ায়? মনে রাখতে হবে, ঝামেলা বোঝার আগে ডিটেক্ট করতে হবে। নমস্কার, আপনারা দেখছেন খবর সময়। আপনাদের সাথে আমি অনিন্দিতা। ব্রিটিশ নাতো শিলিগুড়িতে আজ একটি খুবই সুন্দর দিন, আর এই সুন্দর দিনে নতুন কিছু আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। আর এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর কুণাল সরকার, ডিরেক্টর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, মণিপাল হসপিটাল, ইএম বাইপাস অ্যান্ড মুকুন্দপুর, কলকাতা। নমস্কার ডক্টর, খবর সময়ে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আর সত্যি তুমি যে কথাটা বললে যে ব্রিটিশ নাতো বলে, তো আমি ভাবছিলাম যে হয়তো শিলিগুড়িতে আমি আসি, মাঝে মধ্যে আসি, হয়তো মাস তিনেক বাদে আসি, যে ভাবছিলাম গরম গরম পড়ে যাবে। এই যে শিলিগুড়ির মধ্যে একটা বেশ সুন্দর ঠান্ডা একটা সর্ট অফ একটা ফ্রেন্ডলি ক্লাইমেট থাকে, এবার হয়তো গরমের একটা ছোঁয়াচ পাওয়া যাবে, বাট ইটস ভেরি গুড ওয়েদার। সুতরাং ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড ওয়েদার নাও। থ্যাংক ইউ স্যার। শিলিগুড়ি আই থিঙ্ক কাউকেই নিরাশ করে না। never does। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আমি বলতে পারি, আমাদের আজকালকার জীবনে আমরা কিন্তু অনেককেই দেখতে পাচ্ছি খুবই কম বয়সে তারা হার্ট অ্যাটাকে হার্টজনিত সমস্যায় ভুগছেন। খুব কম বয়সে কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন। তো কি কারণে সেটা হচ্ছে? দেখো, প্রথমে একটা কথা বলি যে আমরা ডাক্তাররা মানুষকে দেখলেই আমরা হচ্ছে কিরম জানো তো, একটা লোক কেউ একটা গাড়ি দেখে বলে, বাহ গাড়িটা কি সুন্দর, দেখতে সুন্দর, ইঞ্জিনটা ভালো চলে। আর কেউ একটা গাড়ি দেখলেই তার মধ্যে হাজারোটা খুঁত আবিষ্কার করে। হ্যাঁ, এইটা এরম হলে হতো, এইটা ভালো নয়। তো আমরা ডাক্তাররা কথা বলতে বসলেই আর কি, যে কত চারিদিকে বিপদ আপদ ঝঞ্ঝাট ঝামেলা, এই বুকে ব্যথা হলো, এই পা ভেঙে গেল, এই মাথায় ব্যথা হলো। সো উই শুড নট বি ডুইং দ্যাট, কারণ আমাদের তো সোসাইটিতে কাজ খালি মানুষের কাছে খারাপ নেগেটিভটা বলা নিয়ে নয়। প্রথমেই হোয়াট আই ওয়ান্ট টু কনভে টু হুএভার, যারা আমাদের চ্যানেলটা দেখছেন, যে একটা কথা মনে রাখুন, যে জবের থেকে মানুষ এই পৃথিবীর বুকে এসছে, চলাফেরা করছে, সে লাখখানেক বছরের ওপর সময় হয়ে গেছে। তো উই আর গোয়িং থ্রু প্রবাবলি দ্য বেস্ট ফেজ অফ হিউম্যান সিভিলাইজেশন। প্রথমত মানুষের মধ্যে অনেক সচ্ছলতা বেড়েছে। এই যে রাজা রানীদের কথা বলেন আপনি, সে রাজা রানীদের মধ্যে রাজা থাকতো, রানীরা থাকতো, আর তাদের ঘিরে কয়েকটা লোক মৌমাছির মতো ঘুরে বেড়াতো, বাকি মানুষগুলোর জীবনযাত্রা was pathetic। সো উই নাও লিভ আন্ডার টাইমস যেখানে একটা সাধারণ মানুষ, সে মোটামুটি তার ঘর সংসার ছেলেপুলে নিয়ে কাজকর্ম করে কিছুটা সচ্ছলতা, কিছুটা সম্মানের মধ্যে বেঁচে থাকতে পারে। সমস্যা আজও আছে জীবনে। সিমিলারলি আমরা যদি হেলথের পার্সপেক্টিভে ভাবি, যে ধরো এখন আমাদের কি হেলথে ঝামেলা নেই? অনেক আছে, কিন্তু সবাইকে একটা নেগেটিভ গেল ডিপ্রেস ভাব না করে, আমার বাবা মা, আমার ঠাকুরদা ঠাকুমা কোনো দিন ভেবে দেখতে পারেনি যে আমাদের একটা অ্যাভারেজ মানুষ, তার আয়ু আজকে 70+ গিয়ে দাঁড়াবে। তাদের সময় কেউ যদি ধরো 60 বছর বয়স হলে পাড়ায় হুল্লোড় হয়ে যেত। ফ্যামিলির মধ্যে there were that many people যারা অল্প বয়সে, আজকে আমরা হার্ট নিয়ে চিন্তা করছি, তখনকার দিনে তারা কলেরা নিয়ে চিন্তা করত, তারা টিউবারকুলোসিস নিয়ে চিন্তা করত। হ্যাঁ, হঠাৎ করে কোথাও একটা পাড়ায় হেপাটাইটিস টাইফয়েডের প্রকোপ হলো, সেই টাইফয়েডই হয়তো 50টা লোক মরে গেল পাড়ার।
তো অ্যাটলিস্ট আমরা যেরকম কোভিডের ধাক্কা দেখেছি, দ্যাট ওয়াজ এ সেপারেট প্রবলেম। তাহলে প্রথম কথাটা হচ্ছে, ইয়েস, ইন স্পাইট অফ দেয়ার আর মেনি প্রবলেমস ইন লাইফ, বাট ইন স্পাইট অফ মেনি সাচ প্রবলেমস আজকে ইউ আর লিভিং বেটার, আজকে ইউ আর লিভিং হেলথিয়ার। কিন্তু বেটার বা হেলথিয়ার বলেই তো আমরা বলতে পারি বাহ সব ঝামেলা মিটে গেছে, ঠিক আছে, আমরা শখের প্রাণ গড়ের মাঠ, আমরা যা ইচ্ছে খাই, সিগারেট খাই, অমুক তমুক, কি চেক করবো না? তাহলে হোয়াট আর আওয়ার প্রবলেমস টুডে? তার মধ্যে ধরো আমাদের আজকের জীবনেও যেখানে মানুষ অনেকটা ভালোভাবে থাকছে, অনেকটা উই আর লিভিং লঙ্গার, এই পৃথিবীর মধ্যেও আমাদের কতগুলো জিনিস মাঝে মধ্যে চিমটি কাটছে, মাঝে মধ্যে খোঁচা দিচ্ছে। তার মধ্যে ওয়ান অফ দ্য ফ্যাক্টস যে হ্যাঁ, ডায়রিয়া কমে গেছে, কলেরা কমে গেছে, আজকে লোকের উঠতে বসতে আমাদের শহরের লোকের হাজার হাজার লোক জন্ডিসে হলদে হয়ে যাচ্ছে না। বাট এই যে হেলথ প্রবলেমসগুলো আজকের দিনে এসছে, ইট ইজ রিপ্লেসড বাই হোয়াট? ইট ইজ রিপ্লেসড বাই ডায়াবেটিস, ইট ইজ রিপ্লেসড বাই দ্য ফ্যাক্ট যে আমরা বাঁচছি। একটা লোক আজকে অনায়াসে 60+ অবধি যাচ্ছে, সেখানে গিয়ে কারো বুকে ব্যথা হচ্ছে, কারো শ্বাসকষ্ট হচ্ছে, কারো হয়তো সেরিব্রাল স্ট্রোক, সেরিব্রাল প্রবলেম হচ্ছে, কারো লাংসের ঝামেলা দেখা যাচ্ছে। নাও সাম অফ দিস প্রবলেমস, কিছু কিছু সমস্যা আমাদের ইজ রিলেটেড টু দ্য ফ্যাক্ট যে আমরা হয়তো সব কাজ তো জীবনে খুব হিসেব করে করি না। সুতরাং মেনি অফ দিস প্রবলেমস, বিশেষ করে যেগুলোকে আমরা হার্টের সমস্যা বলি এটসেট্রা, হার্টটা খুব দরকার। হ্যাঁ, বুকের মধ্যে একটা ছোট্ট 300 গ্রাম একটা যন্ত্র আছে, যে যদি মিনিটে 70-80 বার কাজ না করে খুব বিপদ, কারণ সে বন্ধ হয়ে গেলে there will not be a single drop of circulation in the body, মোটামুটি 1 2 3 গোনারও সময় পাবে না, we are finished। আর হার্টের আর একটা সমস্যা হলো যে নেচার যারা আমাদের তৈরি করেছে, কে নেচারকে আমি জানি না, কোন ফ্যাক্টরি আমাদের ডিজাইন করেছে তাও জানি না, কিন্তু এই ছোট্ট 300 গ্রামের অর্গানটাকে ফ্রম দ্য ফার্স্ট টু দ্য লাস্ট মোমেন্ট অফ লাইফ কাজ করে যেতে হবে। তার কোনো রিচার্জ বলে কিছু নেই, তার কোনো চার্জার সকেট নেই, তার কোনো প্রিপেড নেই, পোস্টপেড নেই, ইট হ্যাজ টু গো অন ওয়ার্কিং। তাহলে উই হ্যাভ টু লুক আফটার দিস, তাকে দেখতে হবে হার্টের মধ্যে দিয়ে কি যাতায়াত করছে, রক্ত যাচ্ছে, রক্ত আসছে, রক্তের নিয়ে কাজ। হার্ট ইজ দি অর্গান ফর সার্কুলেশন। সুতরাং আমাদের এই যে রক্ত, এই রক্তের কম্পোজিশনে যদি সমস্যা হয়, তখন কি হচ্ছে, আমার বাড়িতে জল দরকার, ইউ লিভ ইন আ বিউটিফুল হাউস, সেই বিউটিফুল হাউসে ঠিক আছে বাড়িটা সুন্দর রং চকচক করছে, তোমার তো ওটা ওয়াটার সাপ্লাই লাগবে। সুতরাং সার্কুলেশন ইজ লাইক দ্য ওয়াটার সাপ্লাই। এবার আমি বাড়িটা সুন্দর তৈরি করেছি, আমার পাইপগুলো নতুন ঝকঝকে বা ভালো কোম্পানির পাইপ আছে, কিন্তু জলটা পরিষ্কার নয়, তাহলে বিভিন্ন জায়গায় প্রবলেম দেখা দেবে, ময়লাগুলো জমে জমে, আজকে এখানে অসুবিধে, কাল ওখানে অসুবিধে, কাল এটা বন্ধ হলো। সো অল দিস প্রবলেম রিলেটেড টু সার্কুলেশন, যেখানে আমরা কারো হার্ট অ্যাটাক দেখছি, কারো হঠাৎ বুকে ব্যথা হচ্ছে, কারো হয়তো ধরো আজকে আমাদের দেশে বলতেও খারাপ লাগে, ভয় পাবেন না, দিনে প্রায় এক রাতে 2.5 লক্ষ 3 লক্ষ লোকের হার্ট অ্যাটাক হয়। many of them do not survive that। তাহলে এই যে প্রবলেমগুলো, এটা কিন্তু অনেক ভেবে চিনতে বেরিয়েছে। ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রিজনস হলো যে আমাদের খাওয়া দাওয়ার। তুমি যে কোনো জায়গায় দেখবে, এই যুদ্ধের খবর ছাড়াও যদি কিছু খবরাখবর থাকো, সবসময় লোকে ঘ্যান ঘ্যান করবে ইন্ডিয়ানদের বেশি হয়, ইন্ডিয়ান ডায়েটে বেশি হয়, ইন্ডিয়ানদের ডায়াবেটিস বেশি হচ্ছে, ইন্ডিয়ানদের লিপিড প্রোফাইল খারাপ। আরে ভাই, ইন্ডিয়ানরা কি এমন কাজ করলো? তো আমরা এটা নিয়ে উই ওয়ার থিঙ্কিং ফর আ লং টাইম, এবং ভাবতে ভাবতে এখন যেটা কয়েকটা কথা বোঝা গেছে। প্রথম হচ্ছে যে ইট ইজ ট্রু যে হয়তো আমাদের একটা জেনেটিক এটসেট্রা ইনহেরিটেড এইসব প্রবলেম থাকতেই পারে, ইট ইজ নট আনন্যাচারাল। কিন্তু যে প্রবলেমটা আমাদের রয়েছে সেটা হলো ফ্রম আ ভেরি আর্লি এজ, এই যে অ্যাক্রস জেনারেশনস, আমার ঠাকুরদার বাবা, আমার ঠাকুরদা, আমার বাবা, আমি যেভাবে আমরা খাওয়া দাওয়া করছি এবং ছেলে মেয়েদের খাওয়াচ্ছি, ফার্স্ট থিং মনে রাখবেন যে আমাদের সিস্টেম যেটাতে হয়তো খানিকটা ইরিটেটেড বা বিরক্ত হচ্ছে, দ্যাট ইজ এক্সেস কার্বোহাইড্রেট ইন ইন্ডিয়ান ডায়েট। হ্যাঁ, আমরা যদি ধরো
এই পশ্চিম বাংলার লোক হই, সাউথ বেঙ্গলে বেশি, নর্থ বেঙ্গলে হয়তো একটু কম। আমরা ভাত প্রধান জাতি। হ্যাঁ, আমরা মাছ দিয়ে ভাত খাই না, ভাত দিয়ে মাছ খাই। হ্যাঁ, আমরা আমরা একসময় খুব আনন্দের সঙ্গে হাসি মুখে বলতাম, বাবা 3 বেলা ভাত না খেলে হয় না। হ্যাঁ, কেউ হয়তো 3 বেলার বেশিও ভাত খান। তাহলে এই যে কার্বোহাইড্রেট ডিপেন্ডেন্স, ভাত, আলু, চিনি, হ্যাঁ, মিষ্টি মুখে বাঙালি, যে কোনো জিনিসে মাছে ভাতে না, মাছটা অতটা ক্ষতিকারক। তাহলে প্রথম কথাটা আমি মাছের কথা একটু আসছি, যে একটু আমরা সচেতনভাবে আমরা কি খাই। আমরা কার্বোহাইড্রেট খুব দরকার। কার্বোহাইড্রেট হচ্ছে ওই যে স্টিম ইঞ্জিনে যেরকম কয়লা দেয়, গ্যাসের ওভেনে যেরকম গ্যাস কাজ করে, কার্বোহাইড্রেট ইজ আওয়ার সোর্স অফ এনার্জি, প্রোটিন ইজ আওয়ার সোর্স অফ স্ট্রেংথ, বডি বিল্ডিং, আর ফ্যাট হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রিজার্ভ। যে আমাদের যে কোনো সময় যখন একটা বিল্ডিং মেটেরিয়াল বা এনার্জি লাগবে, ফ্যাট দুদিকেই কাজ করতে পারে। ওটা হচ্ছে আমাদের সেফ ডিপোজিট, ফিক্সড ডিপোজিট শরীরের মধ্যে। এখন কার্বোহাইড্রেট যেহেতু ইজ লাইক আ শর্ট টার্ম এনার্জি, তাতে কি হচ্ছে, আমার ডায়েটে অ্যাপ্রক্সিমেটলি, ধরো একটা অ্যাভারেজ মানুষ, সে হয়তো 1500 to 2000 ক্যালোরিজ কনজিউম করে দিনে, যে কোনো জিনিস আমরা খাই। হ্যাঁ, আমি একটা রুটি খেলেও তার মধ্যে ক্যালোরি আছে, মাছেও ক্যালোরি, মানে কি, দ্য ভ্যালু অফ এনার্জি ফুড। তো আমাদের একটা অসুবিধা হচ্ছে কি, যে আমরা ধরো পার 100 ক্যালোরিজ আমরা খাই, আমাদের যে কোনো খাবারের মধ্যে অতিরিক্ত কার্বোহাইড্রেট এসে যাচ্ছে, কখনো ভাত, কখনো আলু, কখনো চিনি। তো এই জিনিসগুলো ঘুরে ফিরে এই যে আমরা শরীরে ওভারলোড করছি, এইটা কবে থেকে আমরা করছি? ছোটবেলার থেকে করছি, স্কুলে গিয়ে করছি, কৈশোরে করছি, বড় বয়সে করছি। এই লোডটা দিতে দিতে লেটার অন, দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস কেন আমাদের ডায়াবেটিস হয় ইন অ্যাডাল্ট লাইফ। পৃথিবীতে there are very few people who have diabetes in 40 বছর বয়স হয়ে গিয়ে ডায়াবেটিস হয়। এটা না, তোমার ছিল না তো, তোমার 30 বছর অব্দি ছিল না। মেনি, যাদের ধরো যন্ত্রপাতিগুলো একটু দুর্বল, ইনসুলিন সিক্রিশন দুর্বল, এটসেট্রা, দিস পিপল, তারা তো ইয়াং এজে ডায়াবেটিক হয়। আমাদের তুমি দেখবে সো মেনি পিপল 25-30 বছর বয়স অব্দি দে আর পারফেক্টলি ফাইন, 30s-40s-এ গিয়ে ডায়াবেটিস দেখা দিচ্ছে। ওয়াই? কারণ আমরা সিস্টেমটাকে ওই ওভারলোড করতে 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 এসে অ্যাট সাম স্টেজ, 40 বছর বয়সে তো আমার সিস্টেমটা আমার 20 বছর বয়সের সিস্টেমের মতো নয়, রাইট? সো মাই 20-year-old body could absorb a lot of stress. So when we are reaching even, তাহলে একটা হলো যে এই repetitive carbohydrate overload is very damaging for the ধরো এশিয়ান ডায়েট বলো, ইন্ডিয়ান ডায়েট বলো, বেঙ্গলি ডায়েট বলো, যাই বলো না কেন। সত্যি কথা বলতে পৃথিবীতে যে দেশে আজ থেকে 200-300 বছর আগে অবধি মানুষকে রিপিটেড ফ্যামিন, রিপিটেড ফুড স্কেরসিটির মধ্যে দিয়ে যেতে হয়েছে, তারা বাই হিস্টোরিক্যাল হ্যাবিট হ্যাজ অলওয়েজ ডিপেন্ডেন্ট অন কার্বোহাইড্রেট। চায়নাতেও একই অবস্থা, সাউথ ইস্ট এশিয়া, থাইল্যান্ডেও এক্স্যাক্টলি এক অবস্থা। রাইস রাইস, হ্যাঁ, আমরা গ্যাঞ্জিস ডেল্টার কথা বলি, ওরা মিকং ডেল্টার কথা বলে, ওরা ইয়াংসি কিয়াং এর কথা বলে, বার্মিজ লোকেরা ইরাবতী ডেল্টার কথা বলে। সো প্রথম কথাটা একটু মাথায় রাখুন যে ভাত আমাদের চাই, রুটি আমাদের চাই, সবই চাই, কিন্তু একটু নিজেরা খেয়াল করে, যেরকম করে অ্যাকাউন্টেন্টের সঙ্গে বসেন না, কি খাওয়া, কি ব্যাংকে কি আলো, এবছর কত ট্যাক্স দিতে হবে, তো সেই রকম একটু এই যে আমাদের একটা ডায়েটারি হ্যাবিট ছিল যে 60-70% কার্বোহাইড্রেট, তারপর অ্যাবাউট 20% প্রোটিন, অ্যাবাউট 10% হচ্ছে ফ্যাট অ্যান্ড মাইক্রো নিউট্রিশন। আপনার যে হেলথ অ্যাকাউন্টেন্ট, তাকে বলুন যে আপনার এই হিসেবটাকে উল্টে দেবে। সো কাট ডাউন ইয়োর কার্বোহাইড্রেটস বাই at least 10-15%. Bring your carbohydrates down to no more than half. তার চেয়ে কম করা আমাদের ডায়েটে সম্ভব নয়। 50%
প্রোটিনের পরিমাণটা বাড়ান, সেটা ভেজিটেবল প্রোটিন হোক, অ্যানিমাল প্রোটিন হোক, ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য প্রোটিন কম্পোনেন্ট। ফ্যাট শুনলেই আমাদের একটু ভয় ভয় করে, বাট দেয়ার আর সার্টেন বেনিফিশিয়াল ফ্যাটস, যেটা ধরুন ফ্রুটস, নাটস, আমন্ডস, ভেরিয়াস জিনিস থেকে পাওয়া যায়। তো আমরা যেরকম নানান বিষয়ে পলিটিক্স নিয়ে আলোচনা করি, টাকা পয়সা নিয়ে আলোচনা করি, সিনেমা নিয়ে আলোচনা করি, নাও অ্যান্ড দেন একটু খাওয়া দাওয়া ডায়েটটা নিয়ে আলোচনা করবেন, কারণ তার ওপরেই আপনি টিকে রয়েছি। সো দিস ইজ ওয়ান অফ দ্য পয়েন্টস। আর আরেকটা পয়েন্ট যেটা আমাদের ডায়েটে একটু গন্ডগোলের ব্যাপার, সেটা হচ্ছে বললাম না যে মাছ খেতে তো সবাই খুব ভালোবাসি, মাছ খাই, মাছ, বেগুন ভাজা, আলু ভাজা, দুর্দান্ত ব্যাপার। আলু ভাজাটাও ভালো, মাছ ভাজাটাও ভালো, বেগুন ভাজাটাও ভালো, ওর মতো সুস্বাদু খাবার হয় না। ঝামেলা কি, এগুলো ভাজাভাজি করতে গিয়ে এক গাদা তেল শরীরে ঢুকে পড়ছে, যে কারণে ধরুন আমরা লোকেদের কাছে এখন জ্ঞান করি, সুগারটার দিকে চোখ রাখবেন, লিপিড প্রোফাইলটার দিকে চোখ রাখবেন, ফাস্টিং সুগার যাতে কোনো মতেই 110 না ছাড়ায়, লিপিড প্রোফাইল যেন লিমিটের মধ্যে থাকে, কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল কখনোই যেন 100-র ওপর না ছড়ায়, ট্রাইগ্লিসারাইডকে 120-30-এর মধ্যে রাখুন। সো অল দিস থিংস ইন সাম ওয়েজ রিলেটেড টু আমি শরীরে কি ঢোকাচ্ছি, বডি ওয়েটটা চেকে রাখবেন, ব্লাড প্রেশারটা চেকে রাখবেন, হাঁটাচলা করবেন। আর সবাইকে রিকোয়েস্ট, যে জীবনে সমস্যা আছে, কেউ হয়তো স্কুল কলেজে এটসেট্রাতে বন্ধু বান্ধবদের সঙ্গে কেউ কখনো হয়তো কিছু স্মোক করেছে, মুখ করেছে। এখন আমি 18-20 বছর বয়সে কিছু স্মোকিং করেছি বলে আমাকে 55 বছর বয়সে গিয়েও স্মোকিংটাকে মেনটেন করতে হবে। নাও দ্যাট ইজ এ ভেরি সিলি কনসেপ্ট অনেস্টলি। তো তাতে কি হচ্ছে, প্রবলেমগুলো মাল্টিপ্লাইড হচ্ছে। ডায়াবেটিসের একটা মিরর ইমেজ হচ্ছে হাইপারটেনশন। ডায়াবেটিসের ঝামেলা কি, সুগার টুগার বেড়ে যাচ্ছে, হার্ট, চোখ, কিডনিতে গিয়ে ঝামেলা করছে। হাইপারটেনশন কি, প্রেশার বেড়ে যাচ্ছে, সফট আর্টারিগুলো খড়খড়ে হয়ে যাচ্ছে, সেই হার্ট, চোখ, কিডনি, ব্রেনে এফেক্ট করছে। তার মানে উইথ এজ, যেমন বাড়িটা পুরনো হয়ে গেলে তার নানান রকম ক্র্যাক, মেনটেনেন্স ঝামেলা বেরোবে, শরীরের মধ্যেও বেরোবে। সো অ্যাজ দ্য সিস্টেম ইজ ন্যাচারালি এজিং, প্লিজ ওই সিগারেট খেয়ে থ্রু থিংস লাইক স্মোকিং, এক্সেসিভ অ্যালকোহল, ওজন বেড়ে যাচ্ছে, এক্সারসাইজ করছেন না, ইউ আর কমপ্লিটলি সেডেন্টারি, এই জিনিসগুলো করে আন্ডারলাইন হলো ঝামেলা বাড়াবেন। স্যার, খুবই সুন্দরভাবে আপনি বোঝালেন, কিন্তু তবুও কিছু প্রশ্ন থেকে যায়। আর যদি কনসার্নের কথা বলি, তাহলে অনেক সময় হয় কি, কারো বাড়িতে হঠাৎ করে কারোর নিজের বুকে ব্যথা করছে, বুঝতে পারছেন না এটা কি আমার কোনো সিমটম, হার্ট মানে হৃদয়জনিত কোনো সিমটম, না সামান্য গ্যাসের ব্যথা, উল্টোপাল্টা ভাজাভুজি খেয়েছি তার ব্যথা, চাই একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই। তো কিভাবে আমি বুঝবো, বা আমার বাড়িতে কারোর কিছু হলে আমি কিভাবে সেটা বুঝবো? শরীর তো কোনো না কোনোভাবে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে, সেটা কিভাবে বুঝবো? তাহলে আমি তার আগে একটা কথা বলি, লেট আস টেক ইট, ওই ট্রেনটাকে ব্যাক গিয়ারে একটা স্টেশন আগে নিয়ে যেতে হবে। প্রথম কথা হলো, দেখো জীবনে আজকে সবাই ব্যস্ত। একটা 15 বছরের ছেলে মেয়েও ব্যস্ত, 25 বছরের ছেলে মেয়েও ব্যস্ত, সে 40 বছর বয়সে সে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ছে। তার মধ্যে আমাদের মনে রাখতে হবে, ঝামেলা বোঝার আগে ডিটেক্ট করতে হবে। So what we tell everybody is, the first pain is too late. তার মানে আজকে আমাদের যেমন বারবার বলতে পারি, সবাই যেমন কি একবার করে অনলাইন ব্যাংকিংটা দেখেন, একবার করে পেটিএমটা দেখেন, বেশি কিছু করতে হবে না। 40-এর কমে 30 বয়স হলেও অবধি, ইফ ইউ আর সে ইন অ্যান্ড অ্যারাউন্ড 30s, গেট ইন টু দ্য হ্যাবিট যে 2-3 মাস বাদে বাদে একবার ব্লাড প্রেশার দেখবেন। হ্যাঁ, যখনই নিজে এটা সেটা জামা কেনেন, অমুক কেনেন, সাঁতারে যান, জিমে যান, বডি ওয়েট চেক করবেন। আর আমাদের দেশে বিকজ অফ ভেরিয়াস থিংস আমাদের ব্লাড রিপোর্ট এগুলো করা ইজ রিলেটিভলি ইজি। আপনার গভর্নমেন্ট হসপিটালসে করতে পারেন, there are lots of private clinics elsewhere. So till you are about 40-45 years of age, বছরে একবার করে একটা ব্লাড প্রোফাইল চেক করুন। Most important being hemoglobin, diabetes, creatinine, lipid profile, liver function. Okay.
অনেক সময় আমাদের ল্যাবেরা সেই ইউরেনিয়াম পটাশিয়াম এটা এক গাদা অবসকিওর জিনিস করে। ডু নট গো ফর অল দ্যাট। আপনার ডক্টর একটা লিস্ট আপনাকে দিয়ে দেবে। সো লেট আস হ্যাভ আ ভিজিলেন্স। আপনি যখন ফ্লাইটে ওঠেন, প্লেনে ওঠার আগে সিকিউরিটি চেকটা হয়, প্লেনে উঠে। সো নাও তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে একটা ডিসিপ্লিন ভাবে গেট ইনটু আ রেগুলার ভিজিলেন্স। এবার আমার যখন 50+ আমি ক্রস করলাম, তখন এর ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। আই নিড টু হ্যাভ আ ব্লাড রিপোর্ট এভরি ইয়ার, আই ব্লাড প্রেশার চেক এভরি মান্থ ইফ পসিবল, আর তার সঙ্গে সঙ্গে টেস্ট লাইক একটা ইকো ইসিজি বছরে একবার ডেফিনেটলি। কোথাও কোনো ঝামেলা হলে হোয়াট ডু ইউ ডু? রিপোর্টগুলো নিয়ে একেবারে যাকে সব থেকে ইজিলি দেখাতে পারেন, গো অ্যান্ড সি এ ফিজিশিয়ান। কে কত বেশি হাইপার স্পেশালাইজড, কে কুড়ে আঙুলের চিকিৎসা করে, কে বুড়ো আঙুলের চিকিৎসা করে, আপনাকে দেখতে হবে না। গো অ্যান্ড সি এ ফিজিশিয়ান। তারা দে উইল গো থ্রু দ্য রিপোর্টস অ্যান্ড গিভ ইউ অ্যান আইডিয়া যে পরে কিছু করতে হবে কিনা। নাও উই কাম টু দ্য কোয়েশ্চেন যে ইট ইজ ট্রু যে আমরা যতই ফায়ার ব্রিগেড বসিয়ে রাখি আর ফায়ার এক্সটিংগুইশার লাগিয়ে রাখি বাড়িতে, মধ্যে মধ্যে আগুন ধরবে। So when you get a hint, what are the important symptoms? প্রথম হচ্ছে, আমি নর্মালি আই ইউজ টু ওয়াক, হাঁটা চলাফেরা সব কিছু করতাম, আমি সিঁড়ি ওঠানামা করতাম, আমি হেঁটে বাজার যেতাম, আমি মধ্যে মধ্যে মর্নিং ওয়াক করি। হঠাৎ আমার মনে হচ্ছে একটু যেন হাঁটা চলা করলে একটু বুকটা ভারী ভারী লাগছে, একটু ব্রেথলেসনেস লাগছে। আবার এই ব্যথাটা ঠিক ব্যথা বলে না, অনেকে বলে কম্প্রেশন, চাপ দিচ্ছে। হ্যাঁ, আবার হার্ট আবার মানে সেই তার অনেক ছদ্মবেশে আসে হার্টের প্রবলেম। কেউ বলবে বাঁ দিক দিয়ে ব্যথা যাচ্ছে, কেউ বলে তল পেটে ব্যথা যাচ্ছে, কেউ বলে ডান হাতে পিঠে। উই হ্যাভ ডায়াগনোসড অ্যান্ড ট্রিটেড থাউজেন্ডস অফ পিপল যাদের দাঁতে ব্যথা হয়, সেন্ট্রাল অ্যাঞ্জাইনা বলে। লোকে দেখছে দাঁতে কিছু নেই, দাঁতে ফাইন। সো পেন, ব্রেথলেসনেস, যেটা আমি ইজিলি করতে পারতাম পাচ্ছি না, এই রকম সিমটম হলে আবার এক কথা, গো অ্যান্ড হ্যাভ নেক্সট লেভেল অফ টেস্ট ডান। এবার দেখো, আনফর্চুনেটলি দের উইল বি ফিউ পিপল যার সমস্যাটা হঠাৎ বেড়ে গেল, একটা ভয়ানক বুকে চাপ, কম্প্রেশন আসছে, ঘাম হচ্ছে, সোয়েটিং হচ্ছে, প্যালপিটেশনস হচ্ছে। অম্বল হয়নি, বদহজম হয়নি, আমাদের মধ্যে কেউ নেই আজ। বাট উই নো, আমরা জানি কোনটা অম্বলের অসুবিধে, কোনটা এটা তো ঠিক অম্বল মনে হচ্ছে না। আমি একবার দুবার অ্যান্টাসিড খেলাম, 10-15 মিনিট হয়ে গেল, কমলো তো না। তার সঙ্গে ইট হ্যাজ স্টার্টেড সোয়েটিং, মাথাটা ঝিমঝিম করছে, বুকটা ধরপড় করছে, দাঁড়াতে কষ্ট হচ্ছে। কি করবেন? প্রথমত দাঁড়িয়ে থাকবেন না, ফ্ল্যাট জায়গায় হেড ডাউন করে শুয়ে পড়ুন। ডু নট কিপ সিটিং অর স্ট্যান্ডিং। বাড়িতে কেউ থাকলে এরকম মনে হলে ফার্স্ট থিং টু ডু ইজ কল আ মেডিক অর আ প্যারামেডিক, যে আপনাকে একেবারে নিয়ারেস্ট হসপিটাল, গভর্নমেন্ট, পাবলিক, প্রাইভেট, হোয়াট এভার, ডাজ নট ম্যাটার, নিয়ে যাবে। বাড়িতে যদি হাতের কাছে অ্যাসপিরিন থাকে, সাধারণত আমাদের 150 বা 75 মিলিগ্রাম অ্যাসপিরিন পাওয়া যায়, অ্যাটলিস্ট হ্যাভ 1 or 2 অ্যাসপিরিন ট্যাবলেটস। অ্যাসপিরিনটা কি? ব্লাড থিনার। ঝামেলাগুলো কখন হয়? যখন হার্টের ব্লাড সাপ্লাই চোকড হয়ে যায়। এই ব্লাড থিনারগুলো খেলে একটু এই যে আটকাচ্ছে, বন্ধ হচ্ছে, ইট হেল্পস টু ক্লিয়ার ইট আপ। আর সরবিট্রেট টাইপ অফ ট্যাবলেট যদি হাতের কাছে থাকে, টেক 1/2 a sorbitrate tablet. Each tablet is normally 5 milligrams. Half a tablet গিলে খায় না, জিভের তলায় রাখে। ইনিশিয়াল মেজার্স, বাড়িতে কখন ডাক্তার আসবে, বাড়িতে কে এসে আমায় কোথায় নিয়ে যাবে, নেভার 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 ওয়েট ফর ইট। স্ট্রেট অ্যাওয়ে নিয়ারেস্ট হেলথ কেয়ার ফেসিলিটি কোথায় আছে, তারা চট করে আপনার একটা ইসিজি করবে, কিছু কিট বেসড টেস্ট আছে করে দে উইল কাম টু দ্য কনক্লুশন যে এইটা হার্টের সমস্যা কিনা। যদি হয়, দের ইজ দ্য নেক্সট লেভেল অফ ট্রিটমেন্ট, যেখানে হার্টের যন্ত্রপাতি আছে, ক্যাথ ল্যাব হয়, সেখানে টেস্ট ডায়াগনোসিস হয়। তা না হলে ক্যাথ ল্যাবেরও দরকার নেই। ডক্টরস উইল গিভ ইউ সাম মেডিকেশনস ইমিডিয়েটলি, যাতে করে বুকের এই যে ব্লকেজ এটসেট্রা হচ্ছে, ইফ উই ক্যান কারেক্ট দোজ ইস্যুস।
সুতরাং ব্যথাকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। ব্যথা দেখুন, আমি আবার বলছি যে আপনার এই একটু একটু কাঁধে ব্যথা হলো তার মানে হার্ট, ইট ইজ নট দ্যাট, বাট বি ইন্টেলিজেন্ট অ্যান্ড ডিফারেন্সিয়েট। ব্যথাটা তো আমার ব্যাপার, আমার ব্যথাটা কিরম ইউ আর নট গোয়িং টু আন্ডারস্ট্যান্ড। আমার ব্যথাটা বেশি হচ্ছে, কম হচ্ছে, বুক ধরপড় করছে, সেটাও কি করে বুঝবে? হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড? সো আমাকে জিনিসটা সাপ্রেস না করে বুঝতে হবে এটা কি একটু ওই কোনো ঘাটটা খিচখিচ করছে সেই রকম, বা একটা তলপেটে খাওয়া দাওয়ার পরে পেট ভার হয়ে যায় সেই রকম, না প্রায় মিনিট 15 ধরে চলছে, অন্যান্য উপসর্গ হচ্ছে, আই এম নট ফিলিং ওয়েল, সেই ধরনের ব্যাপার। সো উই হ্যাভ টু রিয়্যাক্ট। আমার ব্যথাতে অন্য কেউ রিয়্যাক্ট করবে, নাও দ্যাট ইজ নট ভেরি ইন্টেলিজেন্ট থিঙ্কিং। কিন্তু সমস্যা একটাই, যে আমরা কিন্তু অনেকটাই সময় বিপদ যতক্ষণ না বাড়ির দরজায় এসে কড়া নাড়ছে, আমরা কিন্তু সচরাচর চাই না যে না আমি সুস্থই আছি, আবার কি ডাক্তার দেখাতে যাব। দেখো, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যান্ড দ্যাট ইজ হিউম্যান ফিলিং। এই যে রাস্তায় লোকে গাড়ি চালায় না, যখন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখে, ইউ নো হোয়াট ইজ দ্য ফার্স্ট হিউম্যান ইনস্টিংক্ট? একটা অ্যাক্সিডেন্ট দেখলেই মনে হয় ওটা অন্য লোকের হবে, আমার কোনোদিন হবে না। হ্যাঁ, এই যে এখন ভারতবর্ষের হাইওয়ে হচ্ছে, রোড নেটওয়ার্ক ইজ ইমপ্রুভিং। হ্যাঁ, আমরা যখন আজ থেকে 20-25 বছর আগে লোকে 30 মাইল পার আওয়ারে গাড়ি চালালে মনে হতো কি স্পিডে গাড়ি চালাচ্ছি। এখন ইন দ্য ইন্ডিয়ান হাইওয়েজ ইউ সি, অ্যাজ দ্য হাইওয়েজ গেট বেটার, দেয়ার আর সাম পিপল যারা র্যাশ ড্রাইভিং করছে, করে প্রবলেম ডেকে আনছে। সো দ্যাট ইজ এ হিউম্যান ইনস্টিংক্ট। বাট প্রথম কথা হলো এইটা মনে রাখবেন, আমরা সবাইকে বলছি সাবধানে থাকুন, প্রবলেমটা না আসুক, যদি আসে আর্লি ডিটেকশন হোক। বাট ইফ ইউ ফিল দের ইজ আ প্রবলেম, আজকে we have very effective ways. Number one, to diagnose. Number one, secondly, to treat. ডায়াগনোসিস কি করা হয়? লোক একটা ইসিজি করে, একটা ইকোকার্ডিওগ্রাম করে ডাক্তাররা হ্যাপি না হলে কখনো কখনো টিএমটি করায়। যেটা কমনেস্ট প্রবলেম কি নিয়ে, না হার্টটা বিপদে পড়েছে, তার সমানে কাজ করতে হচ্ছে, রক্ত যাচ্ছে না কেন? রক্ত সাপ্লাইগুলো ব্লকড হয়ে আসছে। সো সেইটা বুঝতে গেলে আমাদের কি করতে হয়? হসপিটালসে এখন স্পেশাল এক্স-রে মেশিনের মতো আছে, তাকে বলে ক্যাথ ল্যাবস। সেই ক্যাথ ল্যাবসে গেলেন, ডক্টর চট করে একটা হার্টের ছবি তুলবে, 15 মিনিট লাগে ছবিটা তুলতে, entire picture inside the heart will be available. সবচেয়ে বড় কথা হলো we need to be sure. হ্যাঁ, ওর অসুবিধে হচ্ছে, আমি ওকে দেখে ভাবলাম আচ্ছা এটাও হতে পারে, ওটাও হতে পারে, বদহজম হতে পারে, মুখ হতে পারে, শোল্ডারের ব্যথা হতে পারে। আমি হাসতে হাসতে লোককে বলি যে এইখানে অসুবিধে হবার 20টা কারণ আছে, 19টা নিয়ে ভাবার আগে ফার্স্ট থিং ইজ বি শিওর যে সেটা হার্টের প্রবলেম কি প্রবলেম নয়। Sometimes we can be very sure looking at a ECG, echo, etc. আমাদের যদি এতটুকু ডাউট থাকে, have something like an angiogram done. আজকে অনেক জায়গায়, শিলিগুড়িতে it is done very well. There is something called a CT scan. হ্যাঁ, হসপিটালেও ভর্তি হতে হয় না, হার্টের সিটি স্ক্যান করলে ইউ আর অ্যাবসলিউটলি শিওর হার্টের সমস্যা হচ্ছে কিনা। অ্যান্ড নাও দি কোয়েশ্চেন উইল কাম টু মাইন্ড, যে যদি প্রবলেমটা আসে তখন কি? আমার সমস্যা হয়েছে, আমি মনে করলাম এটা আমার মৃত্যুদণ্ড, জীবন শেষ, হ্যাঁ, আই বিকাম ভেরি ডিপ্রেসড, সুইসাইডাল। নট এট অল। হ্যাঁ, ইট ওয়াজ। এই যে আমরা নানান রকম অপারেশন চিকিৎসা করতে শিখেছি, মানুষের হার্টের ট্রিটমেন্ট করতে we had to wait a long time. Not until the early 70s, late 60s, early 70s থেকে we discovered treatment, যেটা করে এই যে আজকে বলছি না আমরা যে মানুষ 70 বছর অবধি ইজিলি বাঁচছে, এই করছে। One of the main contributors has been effective treatment of heart problems. ধরো কারো ব্যথা হচ্ছে, তারও ডায়াবেটিস আছে, নাও থাকতে পারে, বোঝা গেল যে তার হার্টের এখানে 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 সমস্যা আছে। কমনেস্ট প্রবলেম ব্লাড সাপ্লাই রিলেটেড। হ্যাঁ, ঝামেলাটা কি? ব্লাড সাপ্লাই যাচ্ছে না, তার ট্রিটমেন্ট কি? ব্লাড সাপ্লাই পাঠাতে হবে। আমার এই বাড়িতে এই ঘরে জলের সাপ্লাই নেই, তার সলিউশন কি? আমার কলে জলটা আসতে হবে।
আমাদের দেখতে হবে কোথায় কোথায় সাপ্লাইটা আটকেছে। সাপ্লাইটা যদি অল্পের ওপর আটকে থাকে, কম জায়গায়, সেখানে আজকের দিনে ভেরি ইউজফুল ট্রিটমেন্ট হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্টিং করা। কার্ডিওলজিস্ট ডু ইট ওয়ান্ডারফুলি। যেখানে ধরো ব্লকেজগুলো খুব সিভিয়ার, অনেকগুলো দিকে ব্লকেজ এসে গেছে, তখন আমাদের ট্রিটমেন্ট হচ্ছে এটাকে অপারেশন বা বাইপাস সার্জারি। বাইপাস সার্জারি পৃথিবীর বুকে ইজ দ্য ওনলি অপারেশন যাকে আমরা আজকে 40-50 বছর ধরে ফলো আপ করতে পারি। একটা অ্যাভারেজ অপারেশন করার পর লোকে 5-10 বছর বেঁচে থাকলে লোকের মৃত্যুনাট্য করে। বাইপাসে আজকে ইউ হ্যাভ পাবলিকেশন যারা পেশেন্টকে ফলো আপ করছে ফর 40 ইয়ার্স। অনেকের ভয় হয়, অনেকের একটা হেজিটেশন হয়, ও বাবা আমি তো অমুককে দেখেছি তার বাইপাস হয়েছিল, কতটা বুকের মাঝখান দিয়ে অপারেশন হয়, অনেকটা কাটে। দেয়ার আর কোয়াইট এ ফিউ কেসেস আজকের দিনে যেখানে আমরা অত লম্বাটা না কেটে, সবাই একটা হেজিটেশন থাকে অপারেশন করবে, অনেকটা কেটে দেবে। এখন আমরা সাইড দিয়ে অল্প করে কেটে, যেটাকে আমরা মিনিমালি ইনভেসিভ সার্জারি বলি, MICS বলা হয়। It is very popularly বলা হয় microsurgery. Okay, so what is the difference? Ultimately আমাদের কাজ একটাই, আলটিমেটলি কাজটা হচ্ছে যে কটা জায়গায় ব্লকেজ আছে সেটা ঠিক করে ব্লাড সাপ্লাইটা ঠিক করতে হবে। ধরো চিন্তা করে দেখো না, ইউ মে হ্যাভ সিন ইয়ার্স বিফোর লোকের গল ব্লাডারের পাথর হলে আমরা মেডিকেল কলেজে গল ব্লাডার অপারেশন করতাম এতটা কেটে, তারপর এখন ল্যাপারোস্কোপিক সার্জারির দিনে দুটো ফুটো। নোবডি ওয়ান্টস তো সিমিলারলি, কিন্তু প্রায়োরিটি হচ্ছে চিকিৎসাটা ঠিকঠাক হতে হবে। দের আর কোয়াইট আ ফিউ কন্ডিশনস যেখানে প্রচুর ব্লক, এটা হার্টে 3টে আর্টারি আছে, অনেকগুলো জায়গায় হয়ে আছে, সেখানে আমার হয়তো খুব অল্প কেটে করাটা পসিবল হচ্ছে না। মেন কথাটা ঝামেলাটা মিটুক, আমি ভালো থাকি, আমাকে হাঁটা চলা কাজকর্ম ঠিকঠাক করে সুস্থ থাকতে হবে। হ্যাঁ, আমরা হাসতে হাসতে বলি মেজার লাইফ ইন ইয়ার্স নট ইন ইঞ্চেস। সো আমরা হয়তো বলতে পারি মেজার লাইফ ইন ইয়ার্স নট ইন ইঞ্চেস, কিন্তু আমার যদি কন্ডিশনটা এরকম থাকে আমার অল্প কেটে হয়ে যাবে, অবভিয়াসলি তাকে আমাকে রুটিনলি তাকে এতটা কাটতে হবে। আমি তো 3 ইঞ্চি বেশি কেটে বেশি পয়সাও পাবো না। সো ওয়াই ডু আই ডু দ্যাট? দিস ইজ আ মডার্ন টেকনিক। আর অ্যাজ টেকনিক্স ইভলভ, হ্যাঁ, যে আমাদের এই মোবাইল ফোনের মতো, ক্যামেরার মতো, এই যে আমরা কথা বলছি, ও একটা বেশ সুন্দর ছোট একটা ক্যামেরাতে ছবি তুলছে, এক সময় লোকে সে লম্বা চওড়া বিরাট বিরাট বাক্স নিয়ে ঘুরে বেড়াতো। সো অ্যাজ টেকনিক্স ইভলভ, এখন উই আর মুভিং ইনটু দ্য ইরা অফ হোয়াট ইজ কল্ড রোবটিক সার্জারি। রোবট ব্যাপারটা কি করে? রোবট, এখন আমার হাতটা এত বড়, আমার হাতটা খালি উপর নিচ হয়, সাইড ওয়েজ হয়। রোবটের একটা আর্ম এইটুকু, একটা আঙুলের মতো। রোবটের একটা আঙুল প্রায় 10টা ডিরেকশনে ঘুরতে পারে। তাহলে ইট হ্যাজ ইমপ্রুভড স্কিল, ইট হ্যাজ ইমপ্রুভড ডেক্সটেরিটি। আর কতটা, আমার যদি একটা ছোট্ট জায়গায় কাজ করতে হয়, আমার এত বড় হাতটা না দিয়ে একটা ছোট ইনস্ট্রুমেন্ট দিয়েও হয়ে যেতে পারে। সো দিস ইজ হোয়াট দ্য রোবট ইজ এনেবলিং। রোবটে কি হয়, আমি তো একটা জিনিসকে স্পর্শ করে কাজ করতে পারছি না, আমি দূরের থেকে মেশিনটাকে ন্যাভিগেট করছি, মেশিনের আর্মগুলো কাজ করছে। তাহলে রোবটের এফেক্ট হবে আরো সূক্ষ্ম কাজ, আরো প্রিসিশন কাজ, আরো কম কাটাকাটি করে। বাট লেট মি টেল ইউ এভরিথিং, যে রোবটিক সার্জারি ইজ এক্সপ্যান্ডিং। কার্ডিয়াকে আমরা রোবটিক করছি, কিন্তু কার্ডিয়াকে একেবারে সব ধরনের কাজ এখনো সেই মাইক্রো বা রোবটিকে হচ্ছে না। যেখানে যেখানে হচ্ছে, ইটস ওয়ার্কিং ভেরি ওয়েল। বাট অ্যাপ্লিকেশন উইথ রোবটস উইল গো অন ইনক্রিজিং। এবার আমরা ধরো আমাদের হসপিটাল, আমাদের মণিপাল গ্রুপের মধ্যে কলকাতাতে আমাদের 5টা হসপিটাল আছে। The 2 hospitals যেটা মুকুন্দপুর এরিয়ায় আছে, EM বাইপাস and মুকুন্দপুর, আমরা one of the largest cardiac programs in the country। মাসে 160-70টার উপরে অপারেশন হয়। একটা বাচ্চার থেকে শুরু করে বাইপাস সার্জারি, ভ্যালভ, হার্ট ট্রান্সপ্লান্ট, we do almost every kind of work in heart surgery. We are one of the first units
যারা শুধু হার্ট ট্রান্সপ্লান্ট না, সেটা নিয়ে পরে একদিন গল্প হবে। ইটস আ ফ্যাসিনেটিং সাবজেক্ট টু ডিসকাস, হার্ট ফেলিয়ার অ্যান্ড হার্ট ট্রান্সপ্লান্ট। আমরা এখন কমনেস্ট সার্জারি যেটা করোনারি সার্জারি, সেখানে ডিফিকাল্ট কেসেস করা, অনেক ডিফিকাল্ট কেসেস হয় যাদের হার্টটা ভালো কাজ করছে না, একেবারে উইক হয়ে গেছে, হার্টের মধ্যে 4-6 জায়গায় ব্লক হয়ে গেছে, কড়া কড়া ক্যালসিয়াম জমা ব্লক। দিজ আর টাফ কেসেস, আমাদের করতে হবে। সেই মানুষগুলোকে ডিনাই করলে চলবে না, ট্রিটমেন্ট হবে না বললে চলবে না, উই হ্যাভ টু ডু ইট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেগুলো রিলেটিভলি রুটিন কেসেস, সেখানে আমরা ভাবছি কি করে আমরা জিনিসটাকে আরো সিম্পলিফাই করতে পারি। We can go for minimally invasive surgery. We can apply robotic surgery. So I think, like any technology, হ্যাঁ, আমরা তো চোখে দেখেছি, তোমরা তো চোখেও দেখুন এই লোক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করতো। হ্যাঁ, এখন সে বাড়িতে বড় বড় কালো কালো ফোন 10টা ফুটো থাকতো করতো, সেইখান থেকে আজকে হাতে হাতে মোবাইল আসছে। So with every technology, I think it will improve. So first thing is, ঝামেলাটা হতে দেবেন না। খাওয়া দাওয়ার থেকে শুরু করে হাঁটা চলা, খাওয়া দাওয়া, ওয়েট, প্রেশার ম্যানেজমেন্ট, একটু চোখ রাখুন। ইউ ক্যান কিপ ইয়োর সেলফ সেফ। প্রবলেমটা যদি এসে থাকে তাড়াতাড়ি বুঝতে হবে। ইফ সাম প্রবলেম ইজ দেয়ার, লেট আস ডায়াগনোজ ইট প্রপারলি, নট ওয়েস্ট টাইম। ট্রিটমেন্ট ইজ ভেরি এফেক্টিভ। আর ঝামেলা যদি হয়ে থাকে, একটা গাড়ি চাকা পাংচার হলে তো গাড়িটা ফেলে দেন না, সেটাকে সারিয়ে তো আপনি চেষ্টা করেন এই গাড়িটাকে আমাকে আরো চালাতে হবে, আরো আমি এটাকে 50,000 কিলোমিটার চালাবো। আপনার যদি 50 বছর বয়সে প্রবলেম হয়ে থাকে, আপনি কি বাড়িতে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়বেন? নট এট অল। ইউ হ্যাভ 20 years of active life left in front of you. আপনাকে কাজকর্ম করতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে, বেড়াতে যেতে হবে, নিজের ঘর সংসার ছেলে মেয়ে নিয়ে নর্মালি থাকতে হবে। তো বি পজিটিভ, বি নর্মাল। অ্যান্ড ওয়েন উই ট্রিট, আমরা যারা ট্রিট করি, আমাদের ভেবে দেখতে হবে হোয়াট ইজ দ্য বেস্ট মেথড ইন দ্য বেস্ট সিচুয়েশন। আর আই হোপ যে আমরা আপনাদের মাধ্যমে উই ক্যান রিচ আউট টু আ লট অফ পিপল, এবং দে আর ওয়েলকাম টু কনসাল্ট আস। যে তাদের ওয়েন দে নিড আস, যখন তাদের প্রয়োজনের সময় আসবে, আমরা কিভাবে উই ক্যান হেল্প দেম আ লিটল বিট। দ্যাট ইজ হোয়াট আই ট্রাই পার্সোনালি, and everybody in the Manipal hospital system is very caring, is very supportive of all our efforts. সুতরাং anyone, anywhere, আপনাদের কোনো রকম প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করুন। We are just a call away. আরো একটা প্রশ্ন আছে। আপনি বেশ সুন্দরভাবে বোঝালেন, অনেকটা সময় নিয়ে আমাদের বোঝালেন, কিন্তু অনেক ক্ষেত্রে কি এমনটাও হতে পারে যে একবার কারো বাইপাস সার্জারি বা কারো ব্লকেজ, তার ট্রিটমেন্ট হয়ে গেছে, সার্জারি হয়ে গেছে, নেক্সট টাইম আবার ব্লকেজ, সেটা কি হতে পারে? হতেই পারে। তুমি কখনো গুনে দেখেছো বাড়িতে কবার জলের মিস্ত্রি ঢুকেছে? বাড়িতে গিয়ে একটা লগবুক রাখা আছে যে 15 বছরে কবার জলের মিস্ত্রি। ইট হ্যাপেন্স। প্রথমত ন্যাচারালি হতে পারে, কারণ আমার একটা পাইপে ব্লক হয়েছিল, ঠিক করে দিলাম, সুন্দর জল চলছিল, কিন্তু আমার সিস্টেমের মধ্যে যে সমস্যাটা আছে, যার জন্যে ব্লকেজগুলো হচ্ছে, সেটা তো নির্মূল হলো না। সুতরাং সে একটা চেষ্টা করবে যে সেই ধীরে 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 আবার ঝামেলাটা পাকাবার চেষ্টা করবে। তার জন্যে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। এই যে আমরা ব্লাড থিনার, স্ট্যাটিন, কোলেস্ট্রল কন্ট্রোল, সুগার কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল, দ্যাট উইল হেল্প। ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। ধরো আগে পার 100 পেশেন্ট যাদের অপারেশন হতো, উইদিন 8 to 10 years আমরা দেখতাম প্রবলেম ফিরে আসছে। ইন হাউ মেনি পিপল? ইন অলমোস্ট 15-20। তবে হ্যাঁ, ধীরে ধীরে আসতো, হয়তো 10 বছর পরে গিয়ে আসতো। বাট এখন হচ্ছে যে তুমি অপারেশন করে মনে করলে এটা তো T20 ক্রিকেট খেলা না। হ্যাঁ, রাত্রির 11টায় খেলা শেষ হয়ে গেছে, এভরিথিং, এরপর যে যার মতো শখের প্রাণ গড়ের মাঠ। নো, উই হ্যাভ টু কন্টিনিউ দ্য সাপোর্টিভ ট্রিটমেন্ট। সো the incidence is much decreased, অনেক বেটার। বাট যখন হবে, এই জন্যে আমাদের ফলো আপটা রাখতে হবে। এই জন্যে আমাদের there is a follow up schedule। যখনই প্রবলেম বুঝবো,
সেই প্রবলেমটা ধরো কারো 8 বছর 10 বছর 12 বছর পরে অন্য একটা জায়গায় হয়েছে, তাড়াতাড়ি দেখতে পারলে সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে যেতে পারে। দেয়ার আর ওকেশনস, ধরো আমরা মাসে গেলে 100টার উপর বাইপাস করি, সেখানে এভরি মান্থ 10-15 জনের হচ্ছে যাদের রিডু অপারেশন হয়ে আসে। কলকাতাতে আমি বাইপাস করছি ফর 28 ইয়ার্স। আমি প্রতি মাসে আই গো অন সিং পিপল যাদের আমি 20 বছর 22 বছর 24 বছর আগে অপারেশন করেছি। হ্যাঁ, আমি সবাইকে বলি ডোন্ট গেট ডিসহার্টেন্ড, একটা বাড়ির মতো। একটা বাড়িতে আমি এই ঘরটাতে সিভিল ওয়ার্ক চুনকাম করেছি, আবার হয়তো 5-7 বছর পরে এই কোণাটায় লাগবে, আবার হয়তো এই দেয়ালটায় লাগবে 5-7 বছর পরে। অ্যাজ লং অ্যাজ উই ডিটেক্ট দ্য প্রবলেমস অ্যান্ড অ্যাজ লং অ্যাজ উই ডু আ গুড জব, তো তারও উপায় আছে, তারও ট্রিটমেন্ট হয়। বাট আমি এমন কিছু করব না যাতে এই প্রবলেমগুলো তাড়াতাড়ি ফিরে আসতে পারে। ইট ডাজ হ্যাপেন। সো লেট আস বি কেয়ারফুল, স্টার্টিং ফ্রম ডায়েট ম্যানেজমেন্ট টু ডিটেকশন। আজকের আমাদের প্রত্যেকটা শহরে, আপনার শিলিগুড়িতে, জলপাইগুড়িতে, নর্থ বেঙ্গলে ডিটেক্ট করা, প্রবলেমটাকে বোঝা, ডায়াবেটিস কন্ট্রোল করা, একটা অ্যাঞ্জিওগ্রাফি করা, একটা অ্যাঞ্জিওপ্লাস্টি করা, দ্যার আর লটস অফ ওয়েজ টু ডিটেক্ট ইট। যে সেটাতে নিয়ে আমাদের ডেসপারেট হওয়ার কারণ নেই। ইট ইজ কারেক্ট যে সব জায়গায় হয়তো ইকুয়াল পরিমাণে হার্ট সার্জারি বা এটসেট্রা হয় না। উই আর অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ আউট, এবং আমরাও চাইবো individually and through groups like Manipal Hospital যে আমরা in the very near future যদি একটা আরো স্ট্রঙ্গার হার্ট সার্জারি প্রোগ্রাম in North Bengal আমরা শুরু করতে পারি। শেষ প্রশ্নের দিকে আমরা এগিয়ে চলেছি। শেষ প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে কেয়ার গিভারদের বা কোনো পেশেন্টের তার পরিবারের প্রতি আপনার কোনো পরামর্শ আছেন কি? পরিবারের প্রতি পরামর্শ আছে হচ্ছে we need your support. আপনার ফ্যামিলিতে যে মানুষটা সমস্যায় পড়েছে, অবভিয়াসলি ইউ আর সাপোর্টিং দ্যাম, ওকে? এবং আমরা ডাক্তাররা কখনোই এটা মনে করবেন না আমার কাছে আপনি একটা 10 পাতার রিপোর্ট নিয়ে এলেন, আমরা রিপোর্টটা দেখে আপনাকে একটা গম্ভীর গলায় বলে দিলাম এটাই করতে হবে, কাল করতে হবে, মহা বিপদ। ইট ইজ নট দ্যাট। ইট ইজ আ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড মি। কারণ আমরা আজ আমার দেশে আমি যখন একটা মানুষের চিকিৎসা করি, আমি তার পরিবারের চিকিৎসা করি। একটা 50-45 বছরের বা পুরুষের পিছনে সে যদি কাজকর্ম করে, ইট ইজ আ ট্রিটমেন্ট অ্যান্ড আ রিহ্যাব ফর দ্য হোল ফ্যামিলি। আমরা যদি আজকে একটা 40 বছর মহিলার চিকিৎসা করি, উই আর ট্রিটিং দ্য সেন্টার, দ্য পিভট অফ দ্য হোল সোশ্যাল সিস্টেম। সুতরাং সেখানে আমাদের ইট ইজ আ কম্বিনেশন অফ মেডিসিন অ্যান্ড সার্জারি ফ্রম আওয়ার পার্ট অ্যান্ড সোশ্যাল এমপ্যাথি অ্যান্ড ব্যাকআপ ফ্রম ইয়োর পার্ট। এই দুটো না হলে একটা ট্রিটমেন্ট কখনো তো একটা না বুঝে সে মুখস্থ করার মতো একটা ইনহিউম্যান মেকানাইজড প্রসেস কখনো হতে পারে না। অ্যান্ড ওয়েন এভার ফর এনি ট্রিটমেন্ট, সে পরে আরেকদিন গল্প করবো, এই যে আমাদের মাঝে মধ্যে হার্ট ট্রান্সপ্লান্ট করতে হয়, সেখানে তো সবাইকে এগিয়ে আসতে হয়, সোসাইটিকে এগিয়ে আসতে হয়, যে নানান রকম অফ সাপোর্ট, ফাইন্যান্সিয়াল, সাপোর্টিভ, ফার্দার ট্রিটমেন্ট, এভরিথিং। সো আজকে চিন্তা করে দেখবেন যে আমাদের দেশেও অনেক রকম সমস্যা সত্ত্বেও there are support mechanisms. Manipal Hospitals has support mechanism. যারা যেখানে ধরুন the support we may need at the earliest হচ্ছে financial support, এবং through the hospital mechanisms, through the crowdfunding mechanisms. আমরা কোভিডে যখন পৃথিবী ছারখার হয়ে গেছিল, আমরা প্রায় 300 পেশেন্টকে ECMO ট্রিটমেন্ট করেছিলাম। ECMO যতটা কঠিন ততটা it was successful আর ততটাই cost intensive. Much of this cost of ECMO treatment in many patients, মানুষ এগিয়ে এসছে, crowdfunding এগিয়ে এসছে। আমরা 10টার হার্ট ট্রান্সপ্লান্ট করেছি, তার মধ্যে half the programs have been supported. তো সমস্যা আসবে, there will never be life without problems, but along with problems solution গুলো কোথাও কোথাও আছে। If we look for it sincerely, we will find it.
থ্যাংক ইউ সো মাচ। আর আরও একবার ধন্যবাদ দিতে চাই এতটা সময় আমাদের সাথে থাকার জন্য। আর আমি আমার ভিউয়ার্সদের বলতে চাই, ডাক্তারবাবু খুব সুন্দরভাবে বোঝালেন। অনেক সমস্যা রয়েছে জীবনে, এমনটা তো নয় যে জীবনে সমস্যা থাকবে না, সমস্যা থাকবেই, কিন্তু তার সমাধান কিন্তু ডাক্তারবাবুর কাছে রয়েছে। আপনারা যদি চান ডাক্তারবাবুর সাথে কন্ট্যাক্ট করতে অথবা অ্যাপয়েন্টমেন্ট নিতে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ওনার সাথে কথা বলতে পারেন। অন্যান্য আপডেটসের জন্য চোখ রাখুন খবর সময়, দেখতে থাকুন। ধন্যবাদ।